হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। তো আজকে আমি বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়া তারপরে দুটো ইলিশ মাছ আনছি। ইলিশ মাছ খাইতে ইচ্ছা করছিল। এই দুইটা মাছের দাম অনেক টাকা হয়েছে। তো খাইতে ইচ্ছা করছে দেখা অনেক লোভ আর সামলাইতে পারি না, এর জন্য অনেক টাকা দিয়েই আনলাম। খুব কষ্ট হয়েছে আনতে, এতগুলো টাকা দিয়ে মাছ দুইটা আনছি। তো আনার পরে আমার আম্মু বলল যে, আমি বললাম যে আমি মিষ্টি কুমড়া দিয়ে খাবো। তো আমার আম্মু বললো, তো মিষ্টি কুমড়া আনলাম। এখন আমার আম্মু বললো আমি কাইটা দিই, তো আমি কাটতে পারি। আমার আম্মু বলছে আমি কাইটা দিয়ে দাও। হ্যাঁ, মা কাইটা দিবে, সমস্যা নেই। তো মা থাকলে মেয়েদের দিয়ে কাজ করাইতে চায় না। শ্বশুর শাশুড়ি হচ্ছে আলাদা ব্যাপার, কিন্তু মা কখনো মেয়েদের দিয়ে কাজ করাইতে চায় না। তো আমার আম্মু কাইটা দিল, আমি মাছটা ভাইজা নিতেছি, মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আমি মাছটা এখন ভাইজা নিতেছি। ভাজা হইলে আমি এটা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আর আরেকটা কথা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন যদি ভালো লাগে, দয়া করে। তারপরে আমি মাছটা সব উল্টায় পাল্টায় ভাইজা নিতেছি। ও, মাছের পেটে ডিম হয়েছে। ইলিশ মাছের পেটে, দুইটা মাছের পেটেই ডিম হয়েছে। একটা মাছের ডিমটা একটু গলে গেছে, আমি আলাদাভাবে ভেজে নিয়েছি। আর আরেকটা ডিম মাছের সাথেই কাটা হয়ে গেছে। আর পেঁয়াজ বাটা দিতে হয় ইলিশ মাছের তরকারিতে। এখন আমি ইলিশ মাছের তরকারিটা রান্না করতেছি, শর্টকাটেই রান্না করতেছি। ইলিশ মাছের তরকারিটা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করতেছি। তারপরে এটা হইলে আমি লতি রান্না করব। যদি আপনাদের ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব করে দিবেন আপুরা, ভাইয়ারা। আমি নতুন নতুন ব্লগ করতেছি, জানি না কেমন হবে। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব করবেন। বড় আপু বলেন আর ছোট আপু বলেন, সবাই একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো মতো কথা বলতে পারি না আপনাদের সামনে, তো সামনেও আমি আসি না কখনো। আমার ইউটিউবে ভিডিও আছে, কিন্তু আমি কখনো সামনে আসি না। আমি এখন মাছটা দিয়ে দিছি, তরকারিটা কষানো হয়ে গেছে, মিষ্টি কুমড়া দিয়েছি, মাছ দিয়ে দিছি, এখন আমার রান্না শেষ। ভালো থাকবেন।